ক্লাস 9-এর বাংলা, কলিঙ্গ দেশের ঝড়ে বৃষ্টি। ক্লাস 9-এর বাংলা, কলিঙ্গ দেশের ঝড়ে বৃষ্টি। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। মেঘ কোথায় উচ্চনাদে ডাকে? অট্টালিকা পরে নাকি কলিঙ্গে, নাকি গগনমণ্ডলে? গগনমণ্ডলে। কোন মাসে তাল পড়ে? তাল পড়ে ভাদ্র মাসে। কি উল্টিয়ে পড়ে? শস্য। শস্য উল্টিয়ে পড়ে। মঠ অট্টালিকা খান খান করে কে ভেঙে দিল? হনুমান। কেন অন্ধকার হয়েছে? মেঘ ঢেকে গেছে বলে। কলিঙ্গ দেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল? 7 দিন ধরে। চণ্ডীর আদেশ কে পেয়েছিল? বীর হনুমান। সঘনে চিকুর পরে, চিকুর শব্দের অর্থ কি? বিদ্যুৎ। ঈশানে উদিল মেঘ সঘনে। সঘনে চিকুর। ঢাল বিদিরিয়া কি পড়ছে? শিলা। অম্বিকা মঙ্গল গান কে গেয়েছেন? শ্রী কবি কঙ্কন। চারি মেঘে বদিশে মুষলধারে জল। এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হলো 4 রকমের মেঘ মুষলধারে জল বর্ষণ করছে। না পাই দেখিতে কেহ রবির কিরণ। এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হলো ঘন ঘন আকাশ ঢেকে যাওয়ায় সূর্যের আলো কেউ দেখতে পায় না। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হলো মেঘ করার জন্যে চারদিকে অন্ধকার হওয়ায় কেউ কারো অঙ্গ দেখতে পায় না। সমরে শব্দের অর্থ স্মরণ করে। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। বুলে শব্দের অর্থ হলো ঘুরে বেড়ায়। কবিতায় যে মাসে তাল পড়ার কথা বলা হয়েছে তা হলো ভাদ্র। বীর হনুমান কার আদেশ পান? বীর হনুমান দেবী চণ্ডীর আদেশ পান। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার উৎস হলো চণ্ডীমঙ্গল। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছিল কলিঙ্গ দেশে। চারদিকে অন্ধকার দেখতে না পাওয়ার কারণ হলো সূর্য মেঘে ঢাকা পড়েছিল। চিকুর বলতে বোঝানো হয়েছে বিদ্যুৎ। রথ কথার অর্থ হলো দৌড়। শ্রী কবিকঙ্কন কোন গান গেয়েছেন? শ্রী কবিকঙ্কন অম্বিকা মঙ্গল গান গেয়েছেন। প্রজা দিল রথ। রথ শব্দের অর্থ কি? দৌড়ানো বা ছুটে যাওয়া। কোথায় অন্ধকার হয়ে এলো? কলিঙ্গের আকাশে অন্ধকার হয়ে এলো। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কার লেখা? মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। মুষলধারে কে বর্ষণ করছে? মুষলধারে চারি মেঘে জল বর্ষণ করছে। শিলাবৃষ্টি প্রজাদের কি ক্ষতি করেছিল? শিলাবৃষ্টির ফলে প্রজাদের ঘরের চাল ভেদ করে মেঝেতে শিল এসে পড়ে। বন্যা জলের ঢেউ কি রূপ লাভ করেছিল? বন্যা জলের ঢেউ পর্বতের সমান উচ্চতা লাভ করেছিল। উল্টিয়া পড়ে শস্য। উল্টিয়া কেন পড়ে? প্রবাল বর্ষণে এবং প্রবাল বায়ুপ্রবাহের ফলে ক্ষেতের ফসল নুয়ে পড়ে, অর্থাৎ উল্টে পড়ে। কবি ব্যঙ্গ তরকাবাজ পড়ার কথা বলেছেন কেন? কলিঙ্গ দেশে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে 7 দিন ধরে টানা বর্ষণ হয়, তখন বারবার বাজ পড়তে থাকে, তাই কবি এখানে ব্যঙ্গ তরকাবাজ পড়ার কথা বলেছেন। জৈমিনীকে কারা স্মরণ করে? জৈমিনীকে কলিঙ্গের সকল লোক স্মরণ করে। দেখিতে না পায় কেহ কেন? দেখিতে না পায় আকাশ মেঘে ঢেকে যাওয়ায় চারিদিকে অন্ধকার হয়ে আসে, তাই কেউ নিজের অঙ্গ দেখতে পায় না। চারি মেঘ বলতে কোন মেঘকে বোঝানো হয়েছে? সম্বত্ত আবর্ত পুষ্কা দোনো। আকাশ কোন কোণে প্রথম মেঘ জমেছিল? আকাশের কোন কোণে প্রথম মেঘ জমেছিল? আকাশের ঈশান কোণে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে। ব্যঙ্গ তরকাবাজ কি? ব্যাঙের মতন তরকা করে লাফিয়ে লাফিয়ে যে বাজ পড়ে। উঠে পড়ে ঘরগুলো করে দলমল। ঘরগুলো দলমল করার কারণ কি? 7 দিনের বর্ষণে কলিঙ্গ শহরে প্রবল বন্যা হয়। পর্বত সমান ঢেউ হয়ে বন্যার জল আছড়ে পড়ে ঘরগুলোতে, তাই সেখানকার ঘরগুলো দলমল করছিল। জৈমিনীকে কখন
কারা স্মরণ করে কলিঙ্গ দেশে যখন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় তখন বারবার বাজ পড়তে থাকে, সেই সময় ভিতর প্রজারা জৈবিনীকে স্মরণ করে। না পায় দেখে কেবল রবির কিরণ দেখে না পাওয়ার কারণ কি? কলিঙ্গ দেশে 7 দিন ধরে প্রবল ঝড় বৃষ্টি হয়, কালো মেঘে সমস্ত আকাশ ঢেকে পড়ে, তাই কলিঙ্গবাসী রবির কিরণ দেখতে পায় না। কলিঙ্গ দেশে কখন অন্ধকার নেমে আসে? যখন কলিঙ্গের সমগ্র আকাশ কালো মেঘে ছেয়ে যায় তখন অন্ধকার নেমে আসে। চারি মেঘ বলতে কী বোঝানো হয়? সম্বত্ত, আবর্ত, পুষ্কর আর দোনো। রল কী ধরনের শব্দ? লৌকিক শব্দ। ঝড়ে শস্যক্ষেত্রে কী দশা হয়? সব গাছগুলি, ঝড়ে শস্যের গাছগুলি সব উল্টে পড়ে। মেঘের গর্জনের ফলে প্রজাদের কী অবস্থা হয়? প্রজারা কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না। কলিঙ্গে নিরবধি কদিন ধরে বৃষ্টিপাত হয়েছিল? 7 দিন ধরে। চণ্ডীর আদেশে হনুমান কী করেছিল? হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান করেছিল। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা? মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা। মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অন্য কী নামে পরিচিত? অভয়মঙ্গল, চণ্ডিকা মঙ্গল। মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি কটি খণ্ড কী? 2টি খণ্ড, আকৃতিক খণ্ড, বণিক খণ্ড। জলধারা বর্ষণকে কিসের সাথে তুলনা করা হয়েছে? হাতির সুর দিয়ে জল পড়ার সাথে তুলনা করা হয়েছে। কারো কথা শুনতে না পায় কোনো জন, কারো কথা শুনতে না পাওয়ার কারণ কি? প্রবল বৃষ্টিপাতের সঙ্গে বারবার মেঘের প্রবল গর্জনে কলিঙ্গবাসী কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না। না পায় দেখিতে কেবল রবির কিরণ দেখিতে না পাওয়ার কারণ কি? ভয়ঙ্কর কালো মেঘে চারিদিকে ঢেকে যাওয়ায় প্রবল বৃষ্টিপাতের ফলে কেউ সূর্যের কিরণ দেখতে পাচ্ছিল না। গর্ত সেরে কারা জলে ভেসে বেড়াচ্ছে? সাপেরা। 7 দিনের বৃষ্টিতে কৃষিকাজ ও ঘরে বাড়ি কী ক্ষতি হলো? শস্যক্ষেত জলে ডুবে যাওয়ায় ফসল নষ্ট হয়ে গেল এবং প্রবল শিলাবৃষ্টিতে বাড়িঘর ধ্বংস হয়ে গেল। ভাদ্রপদ মাসে যেন পরে থাকে তাল। কবি কোন বিষয়ের কথা এখানে বলেছেন? প্রবল বৃষ্টিপাতে ঘরের চাল ভেদ করে যে শিল মেঝেতে এসে পড়ে তার সঙ্গে ভাদ্র মাসে পাকা তালের তুলনা করেছেন। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশের শিল পড়াকে কিসের সঙ্গে তুলনা করেছেন? তাল পড়ার সঙ্গে। চণ্ডীর আদেশে পান বীর হনুমান। আদেশ পেয়ে হনুমান কী করেছিল? অট্টালিকা ভেঙে খান করেছিল। উঠে পড়ে ঘরগুলো করে দলমলের কারণ কি? পরবর্তী সমান নদীর ঢেউয়ে দাপটে কলিঙ্গ দেশের বাড়িঘর জলে ভাসতে টলমল করছিল। উচ্চনাদে কলিঙ্গে কিসের ডাক শোনা যাচ্ছিল? জোরে জোরে মেঘের ডাক। প্রবল গগিয়া প্রজা ভাবয়ে বিষাদ। মন্তব্যটি অর্থ লেখো। চারদিকে মেঘে ঢাকা অবস্থায় মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে ঘন মেঘের ডাকে প্রজারা ভয়াবহ বিপদের আশঙ্কায় বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। হুড় দূর বহে ঘন ঝড়ের অর্থ মেঘের প্রবল গর্জনে এবং মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে যে প্রচণ্ড ঝড় হচ্ছিল তার ভয়াবহ রূপ এখানে প্রকাশ পাচ্ছে। বিভাগে ভবন ছাড়ি প্রজা দিল রোয়ার। কোন বিভাগে পড়ে প্রজা পালিয়েছিল? মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবে আসন্ন অবস্থা দেখে প্রজারা নিজেদের ঘরে বাড়ি ছেড়ে পালিয়েছিল। ধুলে যাচ্ছাদিত হইল যে ছিল হরিদ। এর অর্থ হলো সবুজ শস্যক্ষেত্র ধুলোয় ঢেকে গিয়েছিল। প্রজা চমকিত হলো কেন? বিধ্বংসী ঝড় বৃষ্টি তাণ্ডবে সমগ্র কলিঙ্গ দেশ ধুলায় ঢেকে যায় এবং প্রবল দুর্যোগে শস্যক্ষেত্রে ফসল নষ্ট হয়ে যাওয়ায় প্রজারা চমকে গেল। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। চারি মেঘের নাম লেখো। সম্বত্ত, আবর্ত, পুষ্কর, দোনো। দিকে মেঘে জল দেয় কারা? 8টি শ্রেষ্ঠ হাতি। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। এর তাৎপর্য কি? কবিমঙ্গল মুকুন্দ চক্রবর্তী লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রবল মেঘ গর্জনে প্রজারা চিন্তিত হয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে তারা ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। সবুজ শস্যের ক্ষেত ধুলোয় ঢেকে যায়। বৃষ্টি এতটাই তীব্র হয় যে কবি মনে করেন 8টি দিকের পাহাড়া 8টি হাতি ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্প, দন্ত, সার্বভৌম এবং সুপ্রতীক যেন 4 মেঘে জল দিচ্ছে। কলিঙ্গ দেশে যে ভয়াবহ দুর্যোগ হয়েছিল তার সম্বন্ধে লেখো। দেবী চণ্ডীর ইচ্ছায় ব্যাত কালকেতু 7 ঘোড়া ধন লাভ করে গুজরাট নগরী নির্মাণ করলে সেখানে প্রজা স্থাপনের উদ্দেশ্যে
দেবী চণ্ডী পার্শ্ববর্তী কলিঙ্গ দেশে প্রবল প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি করেন। সমগ্র কলিঙ্গ দেশে আকাশ ঘন কালো মেঘে আচ্ছাদিত হয়ে পড়ে। কেউ কারো মুখ দেখতে পায় না। উত্তর পূর্ব কোণ জুড়ে কালো মেঘ বিদ্যুতের ভয়াবহ চমক সৃষ্টি করে। উত্তর দিক থেকে প্রবল বাতাস বইতে থাকে এবং মুহূর্তের মধ্যে সমগ্র কলিঙ্গ দেশে আকাশে বিস্তৃত কালো মেঘে ঢেকে যায়। সম্বর্ত আবর্ত পুষ্কর দোনয় চারি মেঘে বৃষ্টিপাত শুরু হয়। মেঘের উচ্ছ্বাসে কলিঙ্গের প্রজারা মহাপ্রলয়ের আশঙ্কায় আশঙ্কিত হয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে প্রজারা নিজেদের গৃহ ত্যাগ করতে বাধ্য হয়। প্রচণ্ড ঝড়ে পথের ধুলোধারা সকল সবুজ আচ্ছাদিত হয়ে যায়। এমনকি ঝড়ের আঘাতে প্রজাদের মজুত করা শস্য উল্টে পড়ে যায়। চার প্রকার মেঘ ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম এবং সুপ্রতীক নামক অষ্ট গজরাজের সহায়তায় কলিঙ্গের বুকে বৃষ্টিপাত হয়। ব্যাঙের মতন লাফিয়ে লাফিয়ে বাজ পড়তে থাকে। কলিঙ্গ দেশে জল স্থলে মিশে একাকার হয়ে যায় বলে প্রজারা পথ হারিয়ে ফেলে। গর্ত থেকে সাপ বেরিয়ে পড়ে, জলে ভাসতে থাকে। প্রচণ্ড মেঘের গর্জনায় কলিঙ্গবাসী নিজেদের কথা শুনতে পাচ্ছিল না। এই প্রাকৃতিক দুর্যোগের দিন রাতের প্রভেদ পর্যন্ত অবলুপ্ত হয়ে যায়। ভীত কলিঙ্গবাসী পরিত্রাণের উদ্দেশ্যে জৈমিনী মুনিকে স্মরণ করে। নিরন্তর 7 দিন বৃষ্টিতে সকল ফসল সঠিকভাবে ঝাড়াই মারাই না হওয়ায় তা পচে যায়। প্রজাদের ঘরের চাল ভেদ করে ভাদ্র মাসে তাল পড়ার মতো শিল পড়তে থাকে। জৈমিনীকে সকলে স্মরণ করে, কারণ সকলের মনে করে যে জৈমিনী একজন প্রাচীন ঋষি, যিনি ইচ্ছা করলেই বজ্রপাতকে বন্ধ করে দিতে পারে। তাই সকল প্রজারা ভয়ে ভীত হয়ে জৈমিনীকে স্মরণ করে। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মাঝে দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান কলিঙ্গের সমস্ত মঠ ও অট্টালিকা ভেঙে টুকরো টুকরো করে দিতে থাকেন। দেবী চণ্ডীর আদেশে নদ নদীরা কলিঙ্গের উদ্দেশ্যে ধাবিত হলে পর্বতময় ঢেউ কলিঙ্গ দেশে আছড়ে পড়ে। এইরূপে কলিঙ্গ দেশে প্রাকৃতিক অস্থিরতার সৃষ্টি হয়। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও।